গোলান মালভূমিতে হামলার ঘটনার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর চরম খেপেছে ইসরায়েল। এজন্য তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরিকল্পনাও চূড়ান্ত করেছিল। তবে ইসরায়েলের সেই পরিকল্পনায় কড়াভাবে বাদ সেধেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত 5টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়। গত সপ্তাহের শেষ দিকে গোলান মালভূমিতে একটি ফুটবল খেলার মাঠে এক হামলায় অন্তত 12 জন নিহত হন। এ ঘটনার জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল, যদিও এই দায় নিতে অস্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই হামলার প্রতিবাদে ইসরায়েল বৈরুতে হামলা চালানোর পরিকল্পনা করে। তবে যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েলের বৈরুত হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাক। লেবানন, ইরান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের 5টি কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল মূলত হিজবুল্লাহর ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সম্ভাব্য হামলা রুখতে তড়িৎ কূটনীতি চালিয়ে যাচ্ছে। লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বাউসাব বলেন, গোলান মালভূমিতে হামলার পর থেকেই মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোকস্টেইনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে ইসরায়েল বৈরুতে কোনো হামলা না চালায়। ইসরায়েল যদি বৈরুত ও শহরতলির বেসামরিক নাগরিকদের এড়িয়ে হামলা চালাতে পারে, সেক্ষেত্রে তাদের আক্রমণকে ইতিবাচকভাবে দেখা যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তাদের দেশ হিজবুল্লাহর উপর আঘাত হানতে চায়, তবে এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে ফেলতে চায় না। কিন্তু মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় কূটনীতিকরা বলছেন, ইসরায়েল বৈরুত বা এর শহরতলিতে নাগরিক অবকাঠামোতে হামলা চালাবে না এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা এই কূটনৈতিক কথোপকথনের সুনির্দিষ্ট বিষয়ে মন্তব্য করবে না। তবে তারা মধ্যপ্রাচ্য আন্তঃসীমান্ত সংঘাত অবসানে একটি টেকসই সমাধান খুঁজছে। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সমর্থন হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সব হুমকির বিরুদ্ধে ইস্পাত দৃঢ় ও অটল। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, গোলান মালভূমিতে হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে, কিন্তু কেউই বৃহত্তর যুদ্ধ চায় না। এসব বিষয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর দুই পক্ষই মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গোলান মালভূমিতে হামলার পর থেকে অন্তত 3 বার তেহরানের কাছে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে পরিস্থিতি বিগড়ে গেলে তা সব পক্ষের জন্য ক্ষতিকর হবে। হিজবুল্লাহ হল ইরানের আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর নেটওয়ার্ক প্রতিরোধ অক্ষের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী। এটি একই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটি লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।